সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আজকে শিখবে আরেকটি কমপ্লেক্সের ফর্ম, সেটা হচ্ছে দ্যাট। দ্যাটের অর্থ হচ্ছে যে। দ্যাটের অর্থ হচ্ছে যে, অর্থাৎ এটা একটা ক্লজ, দুই পাশে দুটো ক্লজই তৈরি করতে হবে। এটা করতে গিয়েও টেন্স অনুযায়ী প্রথম ক্লজ এবং তারপর দ্যাট দিয়ে দ্যাটটা বসিয়ে তোমাকে পরবর্তীতে আরেকটা ক্লজ তৈরি করতে হবে, সেটাও টেন্স অনুযায়ী হবে। আমি কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে বোঝাই দিই, তারপরে যে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বা তোমার কানেক্টরে আসবো। দেখো, তার নীরবতা, আমি লিখেছি তার নীরবতা ইঙ্গিত করে যে সে হয় দোষী। নীরবতা তার দোষটা প্রমাণ করে, তার নীরবতা ইঙ্গিত করে যে, এই যে কথাটা এখানে আছে, যে এইটাকে আমরা সেট করব, তার নীরবতা ইঙ্গিত করে। উত্তর হবে এরকম যে হিজ সাইলেন্স, হিজ সাইলেন্স ইঙ্গিত করা, ইমপ্লাইড দাও, ইমপ্লাইজ, PLIES, হিজ সাইলেন্স ইমপ্লাইজ। এবার নিয়ে আসতে হবে তোমার দ্যাট। দ্যাটের পরে নিয়ে আসতে হবে সে হয় দোষী, হি ইজ গিলটি, গিলটি, GUILTY। হিজ সাইলেন্স ইমপ্লাইজ দ্যাট হি ইজ গিলটি, অর্থাৎ দ্যাটের আগে একটি ক্লজ, হিজ সাইলেন্স ইমপ্লাইজ তার নীরবতাটা ইঙ্গিত করে যে সে হয় দোষী, সে অপরাধী, হি ইজ গিলটি। তুমি কিন্তু এটা অন্যভাবেও করতে পারবে। কিভাবে? হিজ সাইলেন্স, খেয়াল করো, বুঝতে হবে দুটোই, কারণ কমপ্লিটিং সেন্টেন্স কোন ভাবে থাকবে সেটা আমরা জানি না। হিজ সাইলেন্স ইমপ্লাইজ হিজ গিল্টিনেস বা গিল্ট, হিজ গিল্ট। এটা নাউন, গিল্ট নাউন, আর গিল্টি অ্যাডজেক্টিভ। তো যাই হোক, গিল্টিনেস দিলে হতো। আচ্ছা, তো হিজ সাইলেন্স ইমপ্লাইজ হিজ গিল্ট, এটা আবার একটা, সেটা হচ্ছে এটা সিম্পল। এটা সিম্পলে করলে এটা কমপ্লেক্সে আসবে, কমপ্লেক্স। তোমাকে দুটোই শিখতে হবে, কারণ পরীক্ষাতে হিজ সাইলেন্স ইমপ্লাইজ দ্যাট ডট ডট ডট, হিজ সাইলেন্স ইমপ্লাইজ দ্যাট, এই দ্যাট আমি ডাক্তার মুখে দিই, মানে বুঝতে পারবো না, এখানে মনে করো ডট ডট আছে। তার মানে তোমাকে দ্যাট দিয়ে পরে একটা ক্লজ তৈরি করে সম্পাদন করতে বলতেছি আমরা, আরেকটা ক্লজ তৈরি করে সম্পাদন করতে হবে। আর যদি হিজ সাইলেন্স ইমপ্লাইজ, এখানে তো ডট ডট থাকে, যদি ডট ডট এখানে থাকে তখন তোমার একটা দ্যাট নাও লাগতে পারে, তুমি সরাসরি সিম্পল আকারে উত্তরটা দিতে পারো, হিজ সাইলেন্স ইমপ্লাইজ হিজ গিলটি, অথবা হিজ সাইলেন্স ইমপ্লাইজ দ্যাট হি ইজ গিলটি। তুমি তখন তোমার ইচ্ছা মতো কমপ্লেক্সও করতে পারো, সিম্পলও করতে পারো। কিন্তু যদি দ্যাট দেওয়া থাকে, দ্যাট দেওয়া থাকলে তুমি বাধ্য কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ একটা ক্লজ তৈরি করে সম্পাদন করতে, হি ইজ গিলটি, এভাবে করে। আচ্ছা, আমরা পরে আরো কয়েকটা সেন্টেন্সের ভিতর দিয়ে বোঝার চেষ্টা করবো, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা তোমাদের কাছে। এটা ক্লিয়ার করতেই হবে, কারণ পরীক্ষায় এই দ্যাটের নিয়মে একটা থাকেই থাকে, দেখবা প্রতিবারই। চিঠিখানা প্রমাণ করে যে সে নিষ্পাপ, চিঠিখানা প্রমাণ করে যে সে নিষ্পাপ, চিঠিখানা প্রমাণ করে যে সে নিষ্পাপ, এই যে কথাটা রয়েছে। এখন তুমি আগে একটা ক্লজ তৈরি করো, চিঠিখানা প্রমাণ করে, এটা আগে রেডি করো। দি লেটার প্রুভস, এটাও প্রেজেন্ট টেন্সে আসলো, পাস্ট টেন্সেও আসতে পারে, আমি পরের গুলো বোঝাই পাস্ট টেন্স দিয়ে। দি লেটার প্রুভস, এবার তুমি সে দ্যাট বসাও। দি লেটার প্রুভস দ্যাট, কি, সে হয় নিষ্পাপ। হি না দিয়ে সি দিয়ে, আমরা সি আগে হি দিয়ে করেছি। আচ্ছা, সি ইজ ইনোসেন্ট, that she is innocent. The letter proves that she is innocent. চিঠিখানা প্রমাণ করে যে মেয়েটি বা she is innocent। তুমি অন্যভাবে করতে পারতে, সিম্পল দিয়ে। কিভাবে দেখো সেটাও লিখতে হবে। The letter proves হার, অর্থাৎ ওই she থেকে তুমি হার নিয়ে আসলে, she থেকে হার আসলো, হার innocence,
ইনোসেন্স, ইনোসেন্ট অ্যাডজেক্টিভ, তার নাউন হলো ইনোসেন্স। তখন আর কিন্তু এখানে কোনো বি ভার্ব লাগলো না, কারণ এটা তো সিম্পল সেন্টেন্স। অবজেক্ট করে দিলে এটা দিয়ে, the letter proves her innocence, চিঠিখানা তার নির্দোষিতার প্রমাণ করে, আর চিঠিখানা প্রমাণ করে যে সে হয় নির্দোষ। ফ্যাক্ট হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে অথবা কানেক্টরে এসে the letter proves dash she is innocent, তখন দ্যাট লাগবে তোমার এখানে। চিঠিখানা প্রমাণ করে যে সে হয় নির্দোষ, অর্থাৎ এখানে যে কথাটা দ্যাট কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডটা তোমার লাগাতে হবে, মনে রাখতে হবে এটা। কিন্তু যখন তোমার কমপ্লিটিং সেন্টেন্সে শুধু এইটুকু যদি ফাঁকা থাকে, the letter proves ডট ডট ডট, খেয়াল করো, the letter proves ডট 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 এরকম থাকলে তুমি ঠিক আছে the letter proves her innocence দিতে পারতো, আবার দ্যাট নিয়ে এসেও করতে পারো, দ্যাট নিয়ে এসে এটা করতে পারো, the letter proves that she is innocent পুরোটা নিয়ে আসতে পারো। কিন্তু যখন তোমার এই দ্যাটটা দিয়ে দেবে, তখন তুমি she is innocent সেই কথাটা নিয়ে আসতে বাধ্য। সেই কথাটা না নিয়ে আসলে তখন তোমার ক্লজ তৈরি হচ্ছে না, তুমি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে পারতেছো না। দ্যাটের পরে কিছুতেই the letter proves that her innocence, দ্যাটের পরে her innocence বোঝাতে পারবে না। দ্যাটের পরে একটা সাবজেক্ট নিয়ে এসে একটা পূর্ণাঙ্গ একটা ক্লজ তৈরি করতে হবে। এটাই শেখাচ্ছে আজকে। দ্যাট থাকলে কিরকম হবে, কিভাবে লিখতে হবে, আর দ্যাট না থাকলে সিম্পলও তুমি করতে পারো অন্যভাবে। তার অসদাচরণ বোঝায় যে সে দুষ্ট। নাম্বার 3, তার অসৎ আচরণ, তার অসৎ আচরণ বোঝায় যে সে দুষ্ট। এই যে কথাটা রয়েছে, তার অসৎ আচরণ বোঝায় যে সে দুষ্ট, ইংরেজিটা দুটোই করতে হবে তোমার এখানে। তার অসৎ আচরণ বোঝায় কি, সেটা হিজ ব্যাড বিহেভিয়ার, হিজ ব্যাড বিহেভিয়ার, হিজ ব্যাড বিহেভিয়ার বোঝায়, মানে এটাও প্রেজেন্টে আছে, মেক্স আস, মেক্স আস আন্ডারস্ট্যান্ড, makes us understand আমাদেরকে বোঝায়, his bad behavior makes us understand that, that এর পরে সে দুষ্ট, সে হয় দুষ্ট, অর্থাৎ he is naughty, naughty, naughty মানে দুষ্ট। he is naughty, he is a naughty দেওয়ার দরকার নেই, he is a naughty boy, অর্থাৎ এ দিলে তোমাকে সে বয় দিতে হবে। আমি বলছি সে দুষ্ট, সে হয় দুষ্ট, he is naughty। যে his bad behavior makes us, এটা আন্না us, makes us understand, his bad behavior makes us understand that he is naughty। আর তুমি অন্যভাবে কিভাবে করতে পারতে, that না দিয়ে তুমি করতে পারতে যে makes understand his naughtiness, INESS, his naughtiness, দুষ্টমি, তার দুষ্টমি বোঝায়, অর্থাৎ his bad behavior makes us understand his naughtiness। যদি তুমি সিম্পলে করতে চাও তাহলে এইভাবে করতে হবে, কমপ্লেক্স করতে হলে that he is naughty। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আমরা বুঝবো, তার ব্যর্থতা প্রমাণ করেছিল যে সে অঙ্কে দুর্বল। হ্যাঁ, এটা আমরা করব। তার ব্যর্থতা পাস্ট টেন্সের একটা ক্লজ, এটা অবশ্যই বুঝতে হবে কিভাবে হচ্ছে। দেখো 4 নম্বর, তার ব্যর্থতা প্রমাণ করলো যে সে ইংরেজিতে দুর্বল, যে সে ইংরেজিতে দুর্বল। তার ব্যর্থতা প্রমাণ করলো যে সে ইংরেজিতে দুর্বল। হ্যাঁ, এটা একটা পাস্ট টেন্স, করলো, এটা শিখতে হবে, দুটো দিয়েই শিখতে হবে। বোঝো, তার ব্যর্থতা প্রমাণ করলো, his
failure, his failure proved past tense করলো, তাই তুমি past tense ব্যবহার করলে এটা his failure proved that, এই যে রয়েছে এই জন্য তুমি that নিয়ে আসতেছো, দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে আসো, আবার একটা ক্লজ তৈরি করার জন্য হি ওয়াজ উইক ইন ইংলিশ his failure proved that he was weak in English, তার ব্যর্থতা প্রমাণ করলো যে সে ছিল দুর্বল ইংরেজিতে, তার মানে সে ইংরেজিতে দুর্বল ছিল। এটা হলো তোমার কমপ্লেক্স আকারে। আমি সিম্পল আকারে যদি করতে চাই, সিম্পল আকারে কিভাবে আসবে দেখো, একই কথা, যে হিজ ফেইলিওর প্রুভড, লিখেই বোঝাই, ধৈর্য সহকারে দেখো, হিজ ফেইলিওর প্রুভড হিজ, এই উইক থেকে উইকনেস করে নিয়ে আসতে হবে, weakness, his failure proved his weakness in English, his failure proved his weakness in English। এখানে that এর পরে তুমি একটা ক্লজ নিয়ে আসছো, পরিপূর্ণ একটা ক্লজ, কিভাবে, সাবজেক্ট হি, verb was, অ্যাডজেক্টিভ, এভাবে করে একটা ক্লজ তৈরি করেছো। কিন্তু যখন তুমি সিম্পল করতে যাচ্ছ, proved his weakness in English, his weakness in English। কমপ্লিটিং সেন্টেন্সে যদি হিজ ফেইলিওর প্রুভড এ পর্যন্ত থাকে তাহলে তুমি সিম্পলে করতে পারতেছো, কিন্তু তো দ্যাট দেওয়া থাকে তখন তোমার এইটুকু নিয়ে আসতে পারতেছো না, হিজ উইকনেস। দ্যাট দেওয়া থাকলে তোমাকে বুঝতে হবে যে একটা পরিপূর্ণ ক্লজ দেওয়া হয়েছে, তার মানে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এই হিজ ফেইলিওর প্রুভড দ্যাট হি ওয়াজ উইক ইন ইংলিশ, অর্থাৎ সাবজেক্ট হি নিয়ে আসতে হবে, সাবজেক্ট এখান থেকে তৈরি করতে হবে, যে হিজ ফেইলিওর, তার ব্যর্থতা। যদি এখানে হার ফেইলিওর থাকতো, দেখো আরেকটা জিনিস, হার ফেইলিওর প্রুভড দ্যাট, তখন কিন্তু এখানে হি নিয়ে আসতে পারত না, তখন এখানে হার ফেইলিওর স্ত্রীলিঙ্গ, অর্থাৎ তোমার এখানে সি নিয়ে আসতে হবে, তখন বাধ্য তুমি সি নিয়ে আসতে। হার ফেইলিওর প্রুভড দ্যাট শি ওয়াজ উইক ইন ইংলিশ, হার ফেইলিওর দেখে, এটা খেয়াল রাখতে হবে। আমরা এই ধরনের টেস্ট এভাবেই নিয়ে আসবো। হ্যাঁ, ছাত্ররা যে হার ফেইলিওর দিব, এখানে দেখি যে সি দিয়ে শুরু করে না, সি দিয়ে শুরু করে না, আই দিয়ে শুরু করে না, দে দিয়ে শুরু করে, সেটাই ফ্যাক্ট। প্রোনাউনটা সে সেট করতে পারে কিনা, কোথা থেকে নাউন থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা ছাত্ররা, এভাবে করে আমরা এটা বুঝলাম। আমি এখন কয়েকটা কমপ্লিটিং সেন্টেন্সে সরাসরি চলে যাবো তোমাদের নিয়ে, সরাসরি কমপ্লিটিং সেন্টেন্সে বুঝে সেটিং করতে হবে। যদি উপরের এই সেন্টেন্সগুলো, এখনকার এই সেন্টেন্সগুলো বুঝে, আমি এটা মুখে দিয়ে আর দরকার নেই। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সে আসো। His torn cloth shows, his torn, ছেঁড়া, his torn cloth shows, that দিয়ে দেবো, his torn cloth show that, এইভাবে। His manner of speaking implies that, her manner of speaking implies that। নাম্বার সি এবং লাস্ট আজকের, যে everybody knows that, everybody knows that, ... খেয়াল করো, এখানে তিনটে সেন্টেন্স দেওয়া হয়েছে আজকের নিয়মের, এই দ্যাট এর নিয়ম থেকে। তো his torn cloth show that, and cloth রয়েছে অনেকগুলো কাপড় চোপড়, প্যান্ট, শার্ট, সব ছাড়া গেঞ্জি, যাই হোক একটা প্লুরাল সেন্স করে আমরা শো দিয়েছি, প্রেজেন্ট টেন্সে আছে না, যে his torn clothes show that, তার ছেঁড়া কাপড় চোপড় দেখাই যে কি সে হয় গরিব। সরাসরি he is poor,
অথবা হি ইজ হেল্পলেস, হি ইজ হেল্পলেস সেটাও হতো, হ্যাঁ, অর হি ইজ হেল্পলেস। হিজ টর্ন ক্লথস, তার ছেঁড়া কাপড় চোপড় দেখায় যে সে হয় গরিব, সে হয় অসহায়। ওকে, ওকে, কিন্তু এখানে হার থাকতো, হার টর্ন ক্লথস শো দ্যাট, হার থাকলে এখানে শি দিতাম না, শি ইজ পোর বা শি ইজ হেল্পলেস। আর এটা ইজ দিতে হবে, প্রেজেন্টের কারণে শো রয়েছে, শো রয়েছে বলে যদি শোড থাকতো, শোড, হিজ টর্ন ক্লথ শোড দ্যাট, দেখিয়েছিল যে, তখন হি ওয়াজ পোর দিতাম আমরা। আচ্ছা, এটা আগেই শিখাইছি, ভালো করে খেয়াল রাখো। হার ম্যানার অফ স্পিকিং ইমপ্লাইজ দ্যাট, তার বাচন ভঙ্গি, তার কথাবার্তার স্টাইল, ভঙ্গি, এটা ইমপ্লাইজ ইঙ্গিত করে যে সে দুষ্ট, সে খারাপ, অথবা সে খুব ভদ্র। হিজ ম্যানার অফ স্পিকিং ইমপ্লাইজ দ্যাট, এখানে হার রয়েছে, তাহলে সি নিয়ে আসতে হবে। সি ইজ, she is a member of a moderate family, she is a member of a gentle, যে নোবেল ফ্যামিলি, এভাবে দেওয়া যাবে। হার ম্যানার অফ স্পিকিং, তার বলার ভঙ্গি, তার বলার কথাবার্তা বলার স্টাইল, ধরন বরণ দেখে মনে হয় সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অর্থাৎ she is a member of a gentle family, she is a member of a religious family, যা দায় দেওয়া না হবে। আর তুমি যদি খারাপ দিক নিয়ে যেতে পারো, তাহলে তার বলার ভঙ্গি দেখে, আচার আচরণ দেখে মনে হয় যেন সে যে মনে হয় যে সে একটা কি দুষ্ট, সে ইজ নটি, এটা দিলেও হবে। সে ইজ নটি বা সে ইজ এ মেম্বার অফ এ নোবেল ফ্যামিলি, এরকম একটা দিলেই হচ্ছে। তাই সে ইজ নটি, NAUGHTY, টাকার অভাবে আমি সংক্ষিপ্তটা দিতাম। তোমরা ভালো দিক লিখতে হলে ভালো তার দিক বা সে ভালো ফ্যামিলির মেয়ে, আর আমি দিয়েছি দুষ্টু টাকার অভাবে, যে সে তার আচার আচরণ দেখে মনে হয় বা ইঙ্গিত করে যে সে দুষ্টু। ওকে, এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে, প্রত্যেকেই জানে যে, দ্যাট দিয়ে ক্লজ তৈরি করা, দ্যাট দিয়ে কি, প্রত্যেকেই জানে যে বি ইজ আর ইন্ডাস্ট্রিয়াস, প্রত্যেকেই জানে যে 2 দিয়ে 4 হয়, 2 and 2 মেক 4, প্রত্যেকেই জানে যে দি সান, সাবজেক্ট করতে হবে আমার, দি সান রাইজেস, RISES, রাইজেস ইন দ্য ইস্ট, কোনো সমস্যা না। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, প্রত্যেকেই জানে যে সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে, এবং দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটা দিলেও হতো। প্রত্যেকেই জানে যে, প্রত্যেকেই যা জানে তাই একটা দিলেই হবে। প্রত্যেকেই জানে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একটা ক্লজ তৈরি করতে হবে দ্যাটের পরে, দি সান দিয়ে বা অনেস্টি দিয়ে বা 2 and 2 দিয়ে ক্লজ তৈরি করতে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। ছাত্ররা তোমরা শিখলে দ্যাট এর ব্যবহার, দ্যাট কিভাবে করে একটা আলাদা ক্লজ তৈরি করতে তোমাকে বাধ্য করে, সেটা তুমি শিখতে হবে। দ্যাটের পরে এসে একটা ক্লজ তৈরি করতে হবে। আর যদি দ্যাট না থাকতো, এভরিবডি নোজ ডট ডট ডট, এভরিবডি নোজ হার পভার্টি হতো। হিজ ম্যানার অফ স্পিকিং ইমপ্লাইজ হিজ নট, হার নটিনেস, হিজ টর্ন ক্লথ শোজ, টর্ন ক্লথস শো হিজ পভার্টি, এভাবে হতো। অর্থাৎ সিম্পলে হতো, আর কমপ্লেক্সে ঠিক এইভাবে করে তোমরা শিখো। তো ঠিক আছে ছাত্ররা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো ক্লাসটা। আগামী দিনে তোমাদের জন্য নতুন আরেকটা আইটেম নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।